শুরুতেই প্রত্যেককে ফোনটা হরাইজন্টালি বিগ স্ক্রিন করে নেওয়ার জন্য বলবো। নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 30/6/2026 এবং লাস্ট আছে জুলাইয়ের 30 তারিখ এবং লাস্ট পেমেন্টের ডেট আছে 31/7/2026। দেখে নাও এখানে কোন কোন ক্যাটাগরির জন্য রিক্রুটমেন্ট করা হবে। তো এখানে আছে সিগন্যালের টেকনিশিয়ান গ্রেড 1 যেটা লেভেল 5-এ পোস্ট, এবং এটা বেসিক্যালি বিএসসি ক্যাটাগরির ছেলেরা দিতে পারবে, যাদের বিএসসিতে ফিজিক্স আছে, তো তারা এখানে করতে পারবে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2 এর পোস্ট। তো এটার জন্য 6234টা পোস্ট আছে। আর এই টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য মাধ্যমিক লাগবে, তার সাথে আইটিআই লাগবে। তো আইটিআই যে ট্রেডে তোমরা করে থাকবে সেই ট্রেডের হিসাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আমি অ্যাপ্লিকেশন শুরুর আগে এটাই বলে দিতে চাই যে 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 জোনে তোমরা অ্যাপ্লাই করতে চাও, তো সেটা তোমরা অলরেডি আগে থেকে যেন ঠিক করে তোমরা অ্যাপ্লাই স্টার্ট করবে। তো কোন জোনে কীরকম ভ্যাকেন্সি আছে তোমার ট্রেডের হিসাবে সেটা তোমরা মনস্থির করে নাও। মনস্থির করার পর তোমরা ফর্ম ফিল আপ করবে। দেখে নাও, এবার আমরা অ্যাপ্লিকেশান স্টার্ট করব। প্রত্যেকে তার নিজে নিজে গুগল ক্রোম অন করে নেবে। গুগল ক্রোম অন করে নেওয়ার পর এখানে আরআরবি অ্যাপ্লাই লিখবে, আরআরবি অ্যাপ্লাই .gov.in। তো প্রথমেই তোমরা এখানে সাইট পেয়ে যাবে। তো এটাতে তোমরা ক্লিক করবে। এই যে রেড আছে যেগুলোতে দেখবে আরআরবি অ্যাপ্লাই gov.com আছে, তো এগুলো ফেক ওয়েবসাইট। আর যেগুলো দেখবে .gov.in আছে এগুলো জেনুইন ওয়েবসাইট। আর এই সরকারি ওয়েবসাইটে শেষে .gov.in থাকে। আর আমরা যেখানে অ্যাপ্লাই করব সেখানে দেখে নাও এই .gov.in আছে, সুতরাং এটা জেনুইন আছে। আর একই সাথে বলে দিই, যারা যারা এর আগে 2024, 2025, 2026 অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার নাই। কিন্তু যারা এবারে ফার্স্ট টাইম এক্সাম দেবে তাদের ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে যেটা করবে, যারা ফার্স্ট টাইম আছো তারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে তাদের ক্ষেত্রে দরকার নেই। এবার দেখে নিচ্ছি, আমি এটা ভেবেই এগিয়ে যাচ্ছি যে এখানে যারা এসেছো অলরেডি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে, যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে, তোমরা কিছুটা ফরওয়ার্ড করে তারপর তোমরা দেখতে স্টার্ট করতে পারো যেখান থেকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইটা স্টার্ট হচ্ছে। তো এখানে যারা রেজিস্ট্রেশন করবে তারা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। তো এখানে দেখে নাও আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করলাম। এখানে একটা নোট দেওয়া আছে, তো নোটে দেওয়া আছে যে যারা অলরেডি 2024, 25, 26-এ অলরেডি রেজিস্টার করেছে তাদের রেজিস্টার করার দরকার নেই, কিন্তু যারা ফার্স্ট টাইম আসছে, ফার্স্ট টাইম রেলের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার দরকার আছে। তো রেজিস্ট্রেশন কী করে করবে দেখো, এই গোটা প্রসেসটা আমি রেলে ফোন থেকে অ্যাপ্লাই করছি। এটা কোনো রকম কম্পিউটার বা কোনো রকম ল্যাপটপ থেকে করছি না। তো যারা চাইছো যে ফোন থেকে অ্যাপ্লাই করবে তো তোমরা ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো। তো শুরুতেই দেখে নাও সিলেক্ট ইওর ন্যাশনালিটি আছে। তো সিলেক্ট ইওর ন্যাশনালিটি, তুমি ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান সেট করে নাও। যারা নেপালের হবে, যারা ভুটানের হবে বা যারা মাইগ্রেন্ট, ইন্ডিয়ান ক্লিক করবে। তো নেক্সট দেখে নাও, এই অংশে নাম দেবে। নাম দেওয়ার পর এখানে সেই নামটা আবার রিটাইপ করবে। তো রিটাইপ করার পর যদি এখানে দেখবে গ্রিন আসবে। তো এখানে আমার নাম আমি নর্মালি যদি রেলওয়ে দিলাম, এখানে দেখো আমি নাম একই টাইপ করলাম, গ্রিন টিক চলে এলো। তো এখানে যদি নাম ভুল হয় তো এটা ডবল চেক করা হচ্ছে যাতে কোনো ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম যাতে ভুল না আসে, সেটাকে রিচেক করা হচ্ছে। তো তোমরা তারপরে চলে এসো হ্যাভ ইউ চেঞ্জড ইওর নেম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, বিশেষ করে যে সমস্ত মেয়েদের বিয়ের আগে যে সারনেম ছিল, বিয়ের পরে অনেকেই সারনেম চেঞ্জ করে। তো সেই ক্ষেত্রে তারা এটা ইয়েস করতে পারো। আর যাদের নামের কোনো চেঞ্জ হয় নাই তো তারা এটা নো করবে। তো যারা ইয়েস করবে, ইয়েস করলে কি হবে সেটা দেখে নাও। ইয়েস করলে তোমাদের এখানে একটা পপ আপ আসবে। তো এখানে দিয়ে দিয়েছে যে তোমার যে নামের চেঞ্জ হয়েছে, তো সেই নামের চেঞ্জের ব্যাপারে কোনো লিগাল ডকুমেন্ট থাকবে বা কোনো গেজেটের নোটিফিকেশান থাকবে যেটা তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় শো করতে হবে। তো তারপরে দেখো তুমি এটা ইয়েস যদি ক্লিক করো, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করে দাও, তো এখানে তোমার চলে আসবে তোমার চেঞ্জ নেম, অর্থাৎ তুমি যে নাম চেঞ্জ করেছো তোমার সেই চেঞ্জ নামটা এখানে দিতে হবে। মানে আগে ধরে নাও কোনো ব্যক্তির নাম শুধু ছিল এম পাল ছিল, পরে সে হয়ে গেছে এম রয় হয়ে গিয়েছে। তো তারপরে সে কী লিখবে, এম রয় লিখবে। কিন্তু এই যে এম পাল থেকে রয় হলো, এটার জন্য যে
সে নাম চেঞ্জ করেছে তার একটা লিগাল ডকুমেন্টস দিতে হবে, বিশেষ করে তোমরা এফিডেভিট দিয়ে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। নেক্সট দেখে নাও ডেট অফ বার্থ আছে, তো ডেট অফ বার্থে তুমি এখানে ক্লিক করবে, এখানে সালের উপর ক্লিক করবে, তো সালের উপর এইদিকে ক্লিক করবে। কারো জন্ম যদি 94, 91 হয় তো সেই ক্ষেত্রে যে বাঁ দিকে আরোটা আছে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমরা অন্যান্য পিছনের দিকে সালও পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা মাস সিলেক্ট করবে, মাস সিলেক্ট করার জন্য কি করবে, এই মাসের উপর ক্লিক করবে। তো মাসের উপর ক্লিক করলে দেখতে পারবে কোন মাসে তোমার জন্ম, তো সেই মাস তুমি দিয়ে দাও। তারপর তুমি যে তারিখে হবে, আমার যদি 10 তারিখে হয় তাও এই 10-এর ওপর তোমরা ক্লিক করবে। তো এখানে দেখে নাও তোমার ডেটটা ঠিক হয়ে গেল। এরপরে দেখে নাও, এরপরে তুমি যে ডেট অফ বার্থটা দিলে সেটা তোমাকে রিটাইপ করতে হবে। তো রিটাইপ এখানে প্রথমের দুটো দেখবে ডেটের জন্য, তো ওপরে যেরকম আছে সেরকম দিয়ে দাও, তোমার 10 তারিখ, তারপর এখানে একটা স্ল্যাশ দেবে, তারপর 09 দেবে, তারপর এখানে 2005 দেবে। তো এখানে দেখো একটা গ্রিন টিক চলে এসেছে, তো এটা ভেরিফাই হয়ে গেছে। নাও এবার সিলেক্ট জেন্ডার করব, তো যার যা জেন্ডার হবে তো তারপর রিসিলেক্ট জেন্ডারটা আবার তোমাকে রিসিলেক্ট করতে হবে। তারপর চলে এসো ফাদার্স নাম, এখানে তুমি তোমার বাবার নাম দিয়ে দেবে, আবার যে নামটা এখানে রিটাইপ করে দেবে। এরপরে আছে মায়ের নাম দেবে, মায়ের নাম রিটাইপ করে দেবে। তো তারপরে চলে এসো, এখানে তোমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, তোমার ফোনে যে ইমেল অ্যাড্রেস আছে বা যেটা তুমি অফিসিয়াল কাজে ইউজ করতে চাও সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে যে জেনারেট ওটিপি আছে, এই জেনারেট ওটিপি করলে তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে একটা ওটিপি পাঠানো হবে। এখানে দেখে নাও, আমরা ওটিপি এবার বসিয়ে দেবো। ওটিপি ভেরিফাই হয়ে গেছে। তো এরপর দেখো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর ঠিক একইভাবে জেনারেট ওটিপি করলে তুমি যে মোবাইল নাম্বারটা দেবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেটাতে একটা ওটিপি আসবে। তো দেখো এবার আমরা জেনারেট ওটিপি করব, ফোন নাম্বার অলরেডি আমি ফিল করে দিয়েছি। তো দেখো আমার এখানে ওটিপি ভেরিফাই হয়ে গেছে। এর ডিজিলকারের মাধ্যমে ভেরিফাই করতে পারো, অথবা আধারের মাধ্যমে ভেরিফাই করতে পারো, অথবা যাদের আধার কার্ড নেই তারা এখানে, তাদের জন্য এন্ট্রি আলাদা আছে। যারা আধার কার্ড যাদের ধরো আছে, তো তারা এখানে ক্লিক করবে। এই ক্লিক করার পর দিয়ে সার্ভিসে তোমরা এখানে চলে যাবে। এখানে গেলে তোমরা তোমাদের আধার নাম্বারটা দেবে, আধার নাম্বার দিয়ে তোমরা জেনারেট ওটিপি করবে। তোমার যে আধার নাম্বারের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই লিঙ্ক নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে তোমরা ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেবে। কন্টিনিউ টু রেলটেল ইসিএস সিলেক্ট করার পর দেখো আমি এখানে চলে এলাম আধার ভেরিফিকেশনের জন্য। ভিডর আধার নাম্বার যে আছে এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দেবো এবং আই কনফার্ম দ্যাট ওখানে একটা টিক দিয়ে দেবো। এই দুটোতে টিক দিয়ে দেওয়ার পর আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে এবং যে ইমেল দিয়েছি দু জায়গাতেই আমি ওটিপি চলে যাবে, যে কোনো একটা জায়গা থেকে ওটিপি নিয়ে আমি ওটিপি ভেরিফাই করে দেবো। ক্ষেত্রে আধার কার্ড নেই তারা দেখে নাও, তারা আই ডু নট হ্যাভ আধার কার্ডে ক্লিক করবে। তো আই ডু নট হ্যাভ আধার কার্ডে ক্লিক করলে এখানে দেখো যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু আধার ভ্যালিডেশন স্মুথ এন্ট্রি অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, ভেরিফাই আধার আছে, আই ডু নট হ্যাভ আধার কার্ড, আই ডু নট হ্যাভ আধার কার্ডে ক্লিক করো। দেখো আই ডু নট হ্যাভ আধার কার্ডে ক্লিক করলে এখানে তোমাদেরকে সিলেক্ট এ ভ্যালিড প্রুফ আইডি, তো এখানে ড্রাইভিং লাইসেন্স আর প্যান এই দুটো আইডি আছে, অন্যরা সিলেক্ট করতে পারো। ডকুমেন্টস নাম্বার দিয়ে দেবে, এখানে ইস্যুইং অথরিটি দিয়ে দেবে, প্লেস অফ ইস্যু, আর এখানে ডেট অফ ইস্যু দিয়ে দেবে, তো কত তারিখে ইস্যু হয়েছে। নিচে চলে এসো, নিচে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য এখানে তোমার দেখো কীরকম কম্বিনেশন থাকবে পাসওয়ার্ডে সেটা দিয়ে দেওয়া হয়েছে, তো সেইভাবে তোমরা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে আর তার কনফার্ম পাসওয়ার্ড করবে। কনফার্ম পাসওয়ার্ড করার পর আই অ্যাম নট এ রোবটে টিক করে দেবে এবং তারপরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সিলেক্ট করবে। প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সিলেক্ট করার পর দেখো তোমার সমস্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত ডিটেলস এখানে দিয়ে দেবে এবং এটা দেখার পরে তুমি নিচে আই হ্যাভ চেক দ্য অ্যাবাভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট এটাতে টিক দিয়ে দেবে। টিক দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে। পাশে দেখো এডিট অপশান আছে, তোমরা যদি কিছু ইনকারেক্ট দেখো সেক্ষেত্রে তোমরা এডিট করতে পারবে এবং তোমার রেজিস্ট্রেশন এডিট করাই একমাত্র উপায়, এরপরে তুমি আর এডিট করতে পারবে না। এরপরে তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করলে তোমরা দেখবে আবার তোমাদের যেখান থেকে অ্যাপ্লাই শুরু করেছিলে সেখানে তুমি রিডাইরেক্ট হয়ে যাবে, সেখানে ফোন নাম্বার কিংবা তোমার আধার কার্ডের নাম্বার দিয়ে তুমি আবার লগ ইন করতে পারবে। অ্যাপ্লিকেশনের জন্য লগ ইন করার জন্য লগ ইন উইথ আধার করলাম এবং এখানে দেখো তোমার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক থাকবে সেটা এখানে দিয়ে দেবে। নিচে আই হেয়ার বাই অথরাইজ ওখানে একটা টিক দিয়ে দেবে এবং জেনারেট ওটিপি করবে। জেনারেট ওটিপি করলে তোমার রেজিস্টার্ড
মোবাইল নাম্বার সাথে, যেটা আধারের সাথে লিঙ্ক আছে, সেখানে একটা ওটিপি পাঠানো হবে এবং নিচে আই অ্যাম নট এ রোবট এখানে সিলেক্ট করবে, তারপর লগ ইন করবে। এবার দেখে নাও, এবার অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। এর জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের এখানে ক্লিক করবে। দেখো এখানে ক্লিক করলে তুমি কোন কোন পোস্টের জন্য এলিজিবল হয়ে গেলে তো তোমার এখানে শো করবে। এখানে যারা টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য অ্যাপ্লাই করবে তো তারা এখানে প্রথমে জন সিলেক্ট করে নেবে। জন সিলেক্ট করার পরে এখানে দুটো টিক দিয়ে দেবে, তারপর তারা এই নেক্সটে তোমরা ক্লিক করবে। আর যারা টেকনিশিয়ান গ্রেড 3-তে অ্যাপ্লাই করবে তারা একইভাবে এখানে জন সিলেক্ট করবে। আর জন সিলেক্ট করার পরে তোমরা এই দুটো টিক দিয়ে দেবে। টিক দেওয়ার পরে তোমরা এখানে নেক্সট করবে। নেক্সট করলেই তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে। তো আমি টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে দেখাচ্ছি। টেকনিশিয়ান গ্রেড 3 করলে তোমরা এটাও যে জন্য অ্যাপ্লাই করবে সেটা আগের থেকে ঠিক করে নেবে, বা তোমরা যেখানে অ্যাপ্লাই করবে বলে ভাবনা চিন্তা করেছো সেই জন চুজ করে নেবে। আমরা এখানে কলকাতাটা দেখাচ্ছি, তো কলকাতা সিলেক্ট করলাম, তারপর আমি নেক্সট করব। তো যখনই নেক্সট করবে তখন এখানে দেখবে যে তোমার যে ডাটা আছে সেটা তোমার রেজিস্ট্রেশন করার সময় যে তুমি ডিটেলস দিয়েছিলে সেখান থেকে তোমার ফেচ করে নেওয়া হবে। তো এখানে দেখো একটা লেখা আসছে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। তো নেক্সট তোমরা এখানে স্ক্রল করে এলে তোমাদের এখানে সমস্ত ডিটেলস দেখানো হবে। তো এখানে তোমরা কি করবে, যে অংশগুলো ফাঁকা আছে সেগুলো তোমরা এবার ফিল আপ করে দেবে। এখানে দেখো ম্যারিটাল স্ট্যাটাস আছে, ম্যারিড আনম্যারিড দিয়ে দেবে। সিলেক্ট তোমার রিলিজন আছে, তো যে রিলিজন থেকে তুমি হবে সেটা এখানে ফিল আপ করে দেবে। মাদার টাং কী আছে সেটা এখানে ফিল আপ করে দেবে। আর তারপর এখানে চয়েস ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন, তো তুমি যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাও, তো যারা ইংরাজিতে দিতে চাও ইংরাজিতে দেবে, কেউ যদি বাংলায় দিতে চাও তো এখানে দেখো 2 নম্বরে বেঙ্গলি আছে, বেঙ্গলি সিলেক্ট করে নেবে। আর এখানে দিয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্ক, অর্থাৎ তোমার বডি পার্টে যে মার্ক আছে সেটা দুটো দিতে হবে। তো সিলেক্ট কমিউনিটি, দেখো কমিউনিটি এখানে তুমি যা হবে SC ST OBC EWS UR তো যাই আছো, তো এখানে আমি দেখিয়ে দিই। তো যারা EWS হবে তো EWS এর জন্য এখানে দেখো একটা পপ আপ এসেছে। তো তোমার অনেকে ভাবে অ্যাপ্লিকেশন করার সময় যে তার যে সার্টিফিকেটটা হবে সেটা কখন ইস্যু হতে হবে। তো সেক্ষেত্রে দেখো 1/4/26 থেকে 29/7/26-এর মধ্যে ইস্যু হতে হবে, তবেই তুমি এখানে তোমারটা EWS হিসাবে ভ্যালিডেট করা হবে। আর যারা তোমার ওবিসি দেবে, ওবিসি ক্ষেত্রেও দেখো যে NCL সার্টিফিকেট যারা আছে তো তাদের ওবিসি হিসাবে এখানে করা হবে, মানে প্রায়োরিটিটা পাবে। আর যারা SC ST হবে তো তাদেরকে তো ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে। নিচের দিকে এসো, নিচের দিকে প্রেজেন্ট অ্যাড্রেস আছে। তো প্রেজেন্ট অ্যাড্রেস তুমি তোমার স্টেট সিলেক্ট করে নেবে। এখান থেকে স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তো এখানে আমি ধরে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল যদি আমি দিই, তো স্টেট সিলেক্ট করে নাও। এখান থেকে স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তোমার যে জেলা হবে সেই জেলাটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। করার পর এখানে তোমার অ্যাড্রেস দিয়ে দেবে। তো জেলা সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেস দিয়ে দেবে। আর এখানে দিয়ে দেবে নিয়ারেস্ট সিটি বা মেজর টাউন, এখানে তোমার পিনকোড দিয়ে দেবে। তারপরে নিচের দিকে এসো পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি উপরে তুমি যে অ্যাড্রেস দিলে প্রেজেন্ট অ্যাড্রেস তার সাথে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো তুমি এখানে এসে টিক দিয়ে দেবে। টিক দিয়ে দিলে সেটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তো এবার তোমরা পুরোটা কমপ্লিট হয়ে গেলে সেভ করে নেবে। তো এখানে দেখো সেভ হয়ে গেলে পার্সোনাল ডিটেলস সেভড সাকসেসফুলি লেখাটা আসবে এখানে। তো তারপরে তোমরা নেক্সটে চলে যাবে। নেক্সট এলে তোমরা এখানে দেখতে পাবে এইভাবে স্ক্রল আপ করবে। তো তোমরা দেখবে তুমি কি এক্স সার্ভিসম্যান, যদি তুমি এক্স সার্ভিসম্যান না হও তাহলে তুমি নো লিখবে, আর যদি ইয়েস হও তাহলে ইয়েস লিখবে। আর ইয়েস লিখলে তোমার এখানে ডিটেলসগুলো দিতে হবে, ডিফেন্স সার্ভিস অর্থাৎ তুমি কিসে ছিলে, আর্মি নেভি এয়ারফোর্সে, তারপর তোমার র্যাঙ্ক কী আছে, তারপর তোমার ডেট অফ এন্ট্রি কী আছে, আর এখানে আর ইউ স্টিল ইন সার্ভিস সেটা সিলেক্ট করতে হবে। আর তোমার সার্ভিস লেন্থ কত আছে সেটা তুমি এখানে যে ডেট অফ এন্ট্রি আছে এন্ট্রি দিলেই অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করে নেবে। তো আমি ধরে নিচ্ছি নর্মাল তোমার এক্স সার্ভিসম্যান নাও, সেই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। তারপর এখানে চলে এসো আর ইউ পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি, তো যাদের
ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের ক্ষেত্রে এইটা, তো এইটা যাদের আছে তারা ইয়েস করবে। ইয়েস করলে দেখো ডিসেবিলিটি ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরিতে আছো সেটা এখানে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপর সাব ডিভিজিবিলিটি অর্থাৎ তোমার সেই ক্যাটাগরি আন্ডারে কোনটা পড়ছে সেটা সিলেক্ট করবে। পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি কত পার্সেন্টেজ আছে। পিডাব্লিউবিডি সার্টিফিকেট নাম্বার অর্থাৎ তোমার যে ফিজিক্যালি চ্যালেঞ্জ তুমি সেটার যে সার্টিফিকেট তোমাকে ইস্যু করা হয়েছে, যে সাব ডিভিশনাল হসপিটাল বলো বা ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখান থেকে তার নাম্বারটা দিতে হবে আর তার সার্টিফিকেট ইস্যু ডেট এখানে দিবে। আর এখানে ইউডিআইডি নাম্বার যারা আছে, বিশেষ করে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য যে ইউডিআইডি নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবে। তো নেক্সট দেখো যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছো, বিশেষ করে যাদের বিপিএল কার্ড থাকে তো তাদের ক্ষেত্রে যদি ইয়েস করো ইয়েস সিলেক্ট করবে। আর ইবিসি যারা থাকে তাদের ক্ষেত্রে যে সুবিধাটা তুমি পাবে, তারা একটা ফ্রি ট্রান্সপোর্টের সুবিধা পায়। তো ফ্রি ট্রান্সপোর্টের সুবিধা তোমরা এখানে নিতে চাইলে এটা সিলেক্ট করবে। আর তাদের এখানে দেখো বলে দিয়েছে যে ফ্যামিলি ইনকাম 50,000 থেকে কম হতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে ইবিসি ক্যাটাগরির মধ্যে পড়বে না তুমি, তো পড়লে সেখানে তুমি ইয়েস দিয়ে এখানে দিয়ে দেবে, তোমার ডিটেলস দেওয়া আছে। আর তুমি যদি না হও সেক্ষেত্রে তুমি এখানে নো করে দেবে। তারপরে দেখো যারা রেলওয়ে সার্ভিসের মধ্যে আছে, বিশেষ করে এটা যেহেতু লেভেল 2 এর পোস্ট, তো একমাত্র যারা গ্রুপ ডি আছে লেভেল 1-এ তারাই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অন্যান্য লেভেলেরও যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারো, লেভেল 4, লেভেল 5, লেভেল 6-এ যারা আছো। কিন্তু সেই ক্ষেত্রে হয় কি, ডিপার্টমেন্ট তুমি লেভেল 2 এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ করে যদি উঁচু লেভেলের চাকরি করো তোমাকে এনওসি দেয় না, একমাত্র নিচু লেভেলের চাকরি করলে উঁচু লেভেলের জন্য অ্যাপ্লাই করার সময়। অর্থাৎ লেভেল 2 এ যদি অ্যাপ্লাই করছো তুমি, লেভেল 1-এর এমপ্লয়িরাই এনওসি পাবে। এখানে দেখে নাও, যদি তুমি রেলের সার্ভিস করো ইয়েস দেবে। তোমার এখানে রেলের সার্ভিস এমপ্লয়িদের যেটা থাকে এইচআরএমএস আইডি, তো তার আইডি কি আছে, তো এনওসি কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ তুমি কি এনওসি নিয়েছো কি না সেখানে ইয়েস নো দিয়ে দেবে। তারপরে সিলেক্ট ক্যাটাগরি দিয়ে দেবে যে তুমি কোন ক্যাটাগরিতে চাকরি করো। দেখো এখানে গ্রুপ সি, গ্রুপ ডি, সাবস্টিটিউট আর ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, তো এখানে দিয়ে দেবে প্লেস অফ ওয়ার্কিং তুমি কোথায় করছো। আর এখানে দিয়ে দেবে জোন অর্থাৎ তুমি কোন জোনে আছো। দেখো এখানে সমস্ত রেলওয়ে জোন, সমস্ত কিছু ওয়ার্কশপের ইউনিট সব কিছু এখানে দেওয়া আছে। তো ডিটেলস অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, বিশেষ করে যারা সিসিএ ক্যাটাগরি ক্ষেত্রে আছো, তো এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কেউ করে থাকলে যদি ইয়েস দাও, দেখো তার অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কোন ট্রেডে আছে সেই ট্রেড এখানে আছে। আর ট্রেনিং ডেট কবে থেকে স্টার্ট হয়েছিল, ট্রেনিং টু ডেট কবে থেকে হয়েছে এবং তার ডিউরেশন কত আছে সব এখানে আছে। ইজ ইউর রেজাল্ট ডিক্লেয়ার, তো এখানে ইয়েস নো যেটা আছে সেটা দিয়ে দেবে। তো এক্ষেত্রে আমি এসএসসি নয় সেক্ষেত্রে নো করে দিলাম, আর রেলওয়ে এমপ্লয়ি নয় সেটা আমি নো করে দিলাম। তাহলে দেখো সার্ভিস মানে নো দেবে, এবং যারা ইবিসি নাও নো দেবে। তুমি যদি রেলের সার্ভিস ম্যান না হও নো দেবে। তুমি যদি এখানে সিসিএ কোনো পোস্ট ট্রেনিং না করে থাকো সেটা তুমি নো দিয়ে দেবে। তারপরে দেখো এখানে দিয়েছে রিফান্ড ফি, এখানে তোমার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। আধার নাম্বারের সাথে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড পাঠানো হবে, তো তাই তুমি এখানে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করে দেবে। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করার পর তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি পাঠানো হবে ভেরিফিকেশনের সময়। তো তুমি ওটিপি দিয়ে যেই ভেরিফাই করবে তোমার আধার নাম্বারটা যে ব্যাঙ্কের সাথে লিঙ্ক হয়ে থাকবে সেটা এখানে শো করবে। এখন সেভ করব, সেভ হয়ে গেছে। তো এখানে দেখো সেভ করলে পপ আপ শো করবে। পপ আপ শো করার পর দেখো আমরা নেক্সট করব। এবার দেখো আমরা এডুকেশনাল ডিটেলস এখানে অ্যাড করব। এখানে সর্বপ্রথম কোয়ালিফিকেশান দিয়ে দেবে। কোয়ালিফিকেশান দিয়ে দিলে দেখো প্রত্যেকটা প্যারা খুলে গেল। তো এখানে তোমরা প্রথমে স্টেট সিলেক্ট করে নেবে, তারপর ডিস্ট্রিক্ট কী আসবে সেটা সিলেক্ট করবে, তারপর বোর্ড সিলেক্ট করে নেবে। এখানে বোর্ডটা তোমরা টাইপ করেই লিখে দেবে, সেটা তোমাদের সার্টিফিকেট বলো বা তোমাদের যদি মার্কশিট দেখো সেখানে কোন বোর্ড সেটা লেখা থাকে। আর ডেট অফ পাসিং যেটা আছে, ডেট অফ পাসিং তুমি তোমার সার্টিফিকেটটা দেখবে, সার্টিফিকেট দেখতে পেলে নিচের দিকে দেখবে সেখানে একটা ডেট লেখা থাকে, তো সেখানে ডেট অফ পাসিং তোমার এখানে ডেট সিলেক্ট করে দেবে যেটা হবে। তারপর রোল নাম্বার তুমি অ্যাডমিট কার্ড দেখবে, অ্যাডমিট কার্ডে তুমি তোমার রোল নাম্বার পেয়ে যাবে। আর এখানে যে সার্টিফিকেট সিরিয়াল নাম্বার আছে সেটা তোমার সার্টিফিকেটের কোণের দিকে দেখবে, তোমার সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার তুমি পেয়ে যাবে। তো দেখো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর এই যে অ্যাড আছে এই অ্যাডে তোমরা ক্লিক করবে, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তোমার ম্যাট্রিকুলেশন নাম্বার দেখো এখানে অ্যাড হয়ে গেছে। এবার তোমার এর পরের কোয়ালিফিকেশান তুমি যেটা আছে তুমি 10+2 অ্যাড করে দিতে পারো। তো দেখো এখানে আমি আমার সমস্ত ডিটেলস ফিল করে নিয়েছি। এবার তোমরা ঠিক একইভাবে এখানে অ্যাড করে নেবে।
আবার দেখো অ্যাড করে নেওয়ার পরে এবার নেক্সট কোয়ালিফিকেশান তোমরা সেট করবে। নেক্সট কোয়ালিফিকেশান এবার আইটিআই কোন কোন ক্যাটাগরিতে তুমি আছো, কোথা থেকে পাস আউট হয়েছো, সার্টিফিকেট নাম্বার কী আছে, সমস্ত কিছু এখানে ফিল আপ করে এখানে অ্যাড করে দেবে। তো এখানে দেখো, এখানে আমি আমার আইটিআই সমস্ত ডিটেলস ফিল করে দিয়েছি, আমি অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর এরপর দেখো আর তেমন কোনো সার্টিফিকেট যদি অন্য কারো থাকে এনএসসি সার্টিফিকেট সে অ্যাড করবে। আর ইন জেনারেল যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন, এইচএস আর তারপর আইটিআই, এই তিনটে সবার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো তারপরে নেক্সট করে দাও। নেক্সট করার পর দেখো এখানে চলে এসো, এখানে নেক্সট করে চলে এলে তোমার যে ক্যামেরা আছে সেই ক্যামেরার অ্যাক্সেস চাইছে। তো এখানে অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট, এটা তুমি ক্লিক করে দাও। তো আছে তো কী ধরনের ছবি হতে হবে সেইগুলো এখানে আছে। তো তোমাকে এর ক্ষেত্রে বলি, ছবি তোলার সময় তুমি অ্যাটলিস্ট কোনো কালারফুল জামা পরে থাকবে, সেটা একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। পিছনটা তোমার এরকম ব্যাকগ্রাউন্ড থাকলে হবে না, চুল দিয়ে মুখ ঢাকা থাকলে হবে না, টুপি পরে থাকলে হবে না, এরকম চশমা লাগানো থাকলে হবে না, এরকম ব্লার এলে হবে না। তো অ্যাটলিস্ট এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে তোমাকে এইরকমভাবেই থাকতে হবে। ফটোর জন্য দুটো অপশান আছে, ক্যাপচার লাইভ ইমেজ। তো ক্যাপচার লাইভ ইমেজ সিলেক্ট করলে একটা পপ আপ আসবে, তোমাকে 5 মিনিটের মধ্যে 3বারই ম্যাক্সিমাম টাইম সুযোগ দেওয়া হবে। তো এখানে দেখো আর একটা অপশান চলে এসেছে, আর ইউ এ টুইন। তো আমি টুইন নয়, তো নো দিলাম। তো ক্যাপচার লাইভ ইমেজে, তারপর এখানে ক্যাপচার লাইভ ইমেজে আমি ক্লিক করব। এখানে লাল কালারের একটা সার্কেল আসবে, তোমার মুখটা ঠিক ওই সার্কেলের মধ্যে রাখবে। সার্কেলের মধ্যে রাখার পর যখন প্রপার অ্যাডজাস্ট হয়ে যাবে তখন দেখবে একটা সবুজ কালার আসবে এবং নিচে পারফেক্ট বলে একটা লেখা চলে আসবে, সাথে সাথে একটা গ্রিন কালারের টিক চিহ্ন আসবে এবং তোমার ফটো প্রপারলি ক্যাপচার হয়ে যাবে। ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল। তো এই লাইভ ইমেজ ফ্রম মোবাইল করলে এখানে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোডে গিয়ে তোমাকে আলাদা করে আবার লগ ইন করে সেখানে তোমাকে এইটা যে তোমার ছবি আছে সেটা লাইভ ছবি তোমাকে আপডেট করতে হবে। মোবাইল থেকে যে ইমেজ ক্যাপচার করার যে সিস্টেমটা আছে, যেখানে যে কিউআর কোডটা জেনারেট হলো সেটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এবার যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আমি এডিট করে নেবো। এডিট বলতে যে কিউআর পার্টটা আছে সেটা তোমরা ক্রপ করে নেবে। তো ক্রপ করে নেওয়ার পর কিউআর কোডটা ক্রপ করে নিলে এবং এটা সেভ করে নিলে, এবার তোমরা গুগলে সার্চ করবে কিউআর কোড রিডার অনলাইন। তো এখানে দেখো, এখানে কিউআর কোড স্ক্যানার অনলাইন যে অপশানটা আছে এখানে ক্লিক করলাম। এখানে স্ক্যান নামের অপশান এই একটু নিচের দিকে আসবে, স্ক্যান কিউআর কোড। দেখো স্ক্যান কিউআর কোড আছে, ব্রাউজ ইমেজ আছে। তো আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এই ব্রাউজ ইমেজে আমি ক্লিক করব। ব্রাউজ ইমেজে ক্লিক করলেই তোমার কিউআর কোডটা শো করবে। তো কিউআর কোডটা তুমি দিয়ে দেবে। কিউআর কোডটা দিয়ে দিলে কিউআর কোডটা রিড করার সাথে সাথে দেখো এখানে একটা তোমার লিঙ্ক চলে এলো। এই লিঙ্কটা তুমি এখানে হয় কপি ইউআরএল করবে অথবা ওপেন লিঙ্ক করবে, দুটোর মধ্যে যে কোনো করবে। কপি ইউআরএল করলে তোমার এটা কপি হয়ে যাবে। তো আমি এখানে কপি করে নিচ্ছি। আবার গুগল ক্রোম খুলবে, গুগল ক্রোম খোলার পরে তুমি যে অ্যাপ্লাই করছিলে সেটা পুরোটা একদম ব্যাক করে দিয়ে চলে আসবে। এবার তোমরা ভাববে যে আমি যে ব্যাক করে চলে এলাম, এতক্ষণ ফর্ম ফিল আপ করলাম, তো সেটার কি হলো? তো সেটা তুমি প্রত্যেকটা অংশে দেখবে সেভ করতে করতে এসেছিলে, সেভ হয়ে গেছে। এবার দেখো এই যে ইউআরএলে গিয়ে আমি পেস্ট করে দেবো আমার ইউআরএলটা, অর্থাৎ ওখানে যে কিউআর কোড থেকে যে ইউআরএলটা পেয়েছিলাম সেটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর তুমি দেখবে পুনরায় তোমাকে লগ ইন করতে হবে। তো এখানে তুমি তোমার আধার অথবা তোমার লগ ইন ইমেল আইডি দিয়ে তুমি লগ ইন করে নেবে এবং তারপরে তুমি তোমার মোবাইলটাকে ডেস্কটপ মোডে সেট করে নেবে। ডেস্কটপ মোডে সেট করে নেওয়ার পর তুমি দেখতে পাবে যে এখানে তোমার ফটো আপলোড করার জন্য এখানে অপশান দেওয়া আছে। তো এখানে তুমি যখন ক্লিক করবে তুমি দেখবে যে এখানে পপ আপ দেবে এবং টুইন নাকি সেটা তোমাকে নো করতে হবে। নো করার পর ঠিক একইভাবে যে লাল সার্কেলটা আসবে তুমি মুখ সিলেক্ট করবে এবং সেটা সার্কেলটা গ্রিন হয়ে যাওয়ার পর পারফেক্ট লিখে একটা টিক চিহ্ন আসবে এবং নিচে যে সেভ অপশান আছে তোমরা সেভ করে দেবে। যাদের ক্ষেত্রে আধার কার্ডের সাথে 80% তার ছবি ম্যাচ করবে না তাদের ক্ষেত্রে আর একটা পপ আপ শো করবে, এখানে দেবে যে আই হেয়ার বাই, ওখানে টিক দিতে হবে এবং তোমাকে রিসেন্ট তোমার যে কোনো তোলা একটা ছবি এখানে আপলোড করে দিতে হবে এবং নিচে তুমি প্রসিড বলে সিলেক্ট করবে।
প্রসিড বলে সিলেক্ট করার পর তুমি দেখতে পাবে ফটো শো করবে যেটা তুমি ক্যাপচার করেছিলে। তো তারপরে তুমি আবার পুনরায় সেখান থেকে সেভ করে বেরিয়ে চলে আসবে এবং তারপরে আবার অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশনে লগ ইন করার পরে তুমি একইভাবে আবার যে রকমভাবে অ্যাপ্লিকেশন স্টার্ট করেছিলে সেখানে যাবে এবং সেখানে আপলোড ফটো এর অপশানে চলে আসবে। সেখানে দেখবে তোমার ফটো শো করছে এবং এরপরে তুমি তোমার সিগনেচারটা আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর নিচের অংশে চলে আসবে, সেখানে সেভ আছে, সেভ করলেই তোমার ফটো সিগনেচার সেভ হয়ে যাবে। আমরা সেভ করে নিয়েছি, আমাদের ফটো সিগনেচার সব চলে এসেছে। নেক্সট এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট করলেই দেখো সমস্ত প্রোফাইল সেট আছে, এখানে দিয়ে দিয়েছে সিলেক্ট পোস্ট। এবার দেখো আমি ওখানে আমার ট্রেড ছিল ফিটার দিয়েছিলাম, তো সেই ট্রেডের হিসাবে যা যা ক্যাটাগরি আমার জন্য হয়েছে সেটা অটোমেটিক্যালি এরা ফেচ করে নিয়ে নেবে। এবার তুমি পোস্ট প্রেফারেন্সটা নিজের মতো করে সাজিয়ে দেবে। ধরে নাও আমার ইয়ার টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার, তো এটা আমার ফার্স্ট রাখবো, তো এটাই টিক দেবে। এটা দেখে নাও এখান থেকে এখানে চলে আসছে। তো তারপর যে পোস্ট দেবে সব দিয়ে নাও তোমার ট্রেডের হিসাবে, তো সেইগুলো তুমি সব সিলেক্ট করে দিলে। এবার তুমি যদি ভাবো যে না আমি এই গ্রেডের জন্য কোনো কিছু পোস্টের অ্যাপ্লাই করব না, তো এটা এখানে রেখে দিতে পারো। তাহলে এখানে তোমার যতগুলো সিলেক্ট হয়েছে সেই ক্যাটাগরিটা তোমার দেখাবে। তো আমি এখানে সবগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, তোমরা চুজ করতে চাও সেটা নিতে পারো। আবার কোনোটা যদি ভুলবশত চলে আসে যে তোমার ইচ্ছা ছিল না, তো তুমি এখানে ক্রস চিহ্ন ক্লিক করবে, দেখো সেই পোস্টটা এখানে চলে গেল। তো এখানে ফাইনালি এই পোর্শনে যে পোস্টগুলো আছে সেইগুলোই হবে ফাইনাল পোস্ট। আর তোমার যখন অ্যাপ্লিকেশন ফাইনাল প্রিন্ট আউট হবে, তো তখন তুমি ওই পোস্টগুলোর জন্যই এলিজিবল হয়ে যাবে। অ্যাপ্লাই করছি, তো সব পোস্ট এখানে আমার চলে এসেছে পোস্ট প্রেফারেন্স অনুযায়ী, ঠিক যেমনভাবে দিয়েছি এরকম সাজিয়ে চলে এসেছে। এখন দেখো এখানে আমরা সমস্ত পোস্ট প্রেফারেন্স হওয়ার পর এখানে টিক করে দেবে আই হ্যাভ এক্সারসাইজড অ্যান্ড চেকড মাই অর্ডার অফ পোস্ট। তারপরে দেখো এখানে এই দুটো ক্লিক করে দেবে, তোমার প্লেস দিয়ে দেবে। আমি কলকাতা দিয়ে দিচ্ছি। কলকাতা দিয়ে দেওয়ার পর তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশন করবে, তোমার সমস্ত কিছু ডিটেলস দেখবে এখানে সব শো করে যাবে। সমস্ত শো করার পর তুমি একবারে শেষে আই হ্যাভ রিচেক ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেকশন করতে চাও, এখানে দেখো এডিটের অপশান আছে, তোমরা এখান থেকে এডিট করে নিতে পারো। আর যাদের মনে হবে সব কিছু ঠিকই আছে তারা ফাইনালি সাবমিট করে দেবে। ফাইনালি সাবমিট হয়ে গেছে। এখন দেখো তোমাদের পেজটা পেমেন্ট অপশানে রিডাইরেক্ট হয়ে গেছে। এখানে যারা পেমেন্ট করতে চাও তারা পেমেন্ট উইথ SBI ইউপিআই যে অপশান আছে তারা এটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনস পলিসি, এটা টিক দেবে। টিক দেওয়ার পর প্রসিড করবে। এখানে তোমরা যখন আসবে এখানে দেখো পেমেন্ট করার জন্য সিস্টেম কী কী আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড, ব্যাঙ্ক কানেক্ট, নেট ব্যাঙ্কিং আছে। এছাড়া যাদের কাছে ধরে নাও ইউপিআই পেমেন্ট আছে, ইউপিআই পেমেন্ট কী কী হবে দেখো, এখানে গুগল পে হবে, ফোনপে হবে, পেটিএম হবে, হোয়াটসঅ্যাপ পে হবে আর ভীম পে হবে। তো এখানে মোটামুটি 5 ধরনের ইউপিআই তুমি পেমেন্ট করতে পারবে। তবে যে যেটা করবে সেটা দেখে নাও। এখানে তুমি যদি ইউপিআই থেকে পেমেন্ট করতে চাও তো এই ইউপিআই তোমরা ক্লিক করবে। ইউপিআই ক্লিক করলে দেখো ইউপিআই কিউআর, তা এখানে ইউপিআই কিউআর যেটা আছে এটা সিলেক্ট করে দেবে। কিউআর সিলেক্ট করো, এবার পে নাওয়ে তুমি ক্লিক করো। পে নাওয়ে ক্লিক করলাম, দেখো পে নাওয়ে ক্লিক করার সাথে সাথে এখানে আমার পেমেন্টের অপশান চলে এলো। এই কিউআরটা তোমরা স্ক্যান করে তোমরা পেমেন্ট করে দিতে পারবে। ফোনে ইউপিআই পেমেন্ট অ্যাপ থাকলে পে বাই ইউপিআই অ্যাপ করলে তোমার ফোন থেকেই পেমেন্ট হয়ে যাবে। ফাইনালি পেমেন্ট করে দেওয়ার পর তুমি তোমার অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবে। এবার যারা চাবে যে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে রাখতে চাও তারা এখানে প্রিন্ট আউট করে নেবে। আর এখানেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং একই সাথে তোমার ফোনে এবং ইমেল আইডিতে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটো মেল করে পাঠিয়ে দেওয়া হবে।